প্রিয় রংপুরবাসী, আমি উপবিশ্বাস। এখনো যারা ব্রাইডাল মেকআপের জন্য রেজিস্ট্রেশন করেননি তারা প্লিজ রেজিস্ট্রেশন করে ফেলুন, কারণ আর মাত্র 2 দিন বাকি আছে। কারণ আমি আসছি আপনাদের কাছে, আমি অনেক বেশি এক্সাইটেড আপনাদের জন্য। সো দেখা হচ্ছে আপনাদের সাথে 7 তারিখে। প্রিয় রংপুরবাসী, আমি উপবিশ্বাস। আজকে 7 তারিখ, আজকে 7 তারিখ। এই কিসটা করলাম জয়কে, খুব সুন্দর কিউট বাচ্চা, তো তার জন্য, কারণ আমারও একটা বাচ্চা আছে, তো বাচ্চাকে জয়কে কিসটা করলাম। উপবিশ্বাসও খুব সুন্দর, তাকে তো কিস করাই যায়, কিন্তু যাই হোক জয়কে করলাম। তো চলো কিছু বক্তব্য পেশ করি, একটু পরকীয়া রানীর ভক্তদের একটু ঝালমুড়ি খাওয়াই। কি বুবলি আফার ভক্তরা মজা কি পাইছেন আপনারা? যদি মজা না পান তাহলে কন, আর একটু মজা দিয়ে দিই। আপনাদের মজা দেওয়ার জন্যই তো আমি আসি, আপনাদের মজা দেব, মজার মজার ভিডিও দেব, আপনারা সেই ভিডিও দেখবেন, আমারে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সেগুলো করতেই তো আসি। কত আশা কইরা ছিলেন আপনারা যে অপু বিশ্বাসের জেল হবে, অপু বিশ্বাসের ফাঁসি হবে, অপু বিশ্বাসের ছেলের কি হবে, এবার সাকিব বুবলি মিলে যাবে, সংসার করবে, বুবলি ম্যাডাম সাকিবের বিছনা গরম করবে। ও মাই গড, আশা 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 আশায় মরে চাষা, বুবলি ভক্তের আপারা হয়ে গেল আশা। তো যাই হোক, আমাদের অপু বিশ্বাস আজকেই একটা অনুষ্ঠান করছেন, যে ভিডিওটা তোমরা দেখলে, অপু বিশ্বাস আজকেই অনুষ্ঠান করছেন, প্লাস হচ্ছে তার ছেলের সঙ্গে সে খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছেন। এবং এটাও তোমাদেরকে বলছি, 2 দিন আগে যে অপু বিশ্বাসের যে সেই কি গান হচ্ছিল, কাওয়ালি গান না কি বলে জানি না মুসলিমদের ওটা, তো অপু বিশ্বাস সবাই বলছে ওটা নাকি শাকিব খানের বাসা, আমি জানি না, তাই কনফার্ম হয়নি। তো যেখানে শাকিব খানের অনেক পরিচিত লোকদেরও দেখা গেছে, তাও আমি কনফার্ম বলতে পারবো না, যেখানে অনেক মানুষকে দেখা গেছে, তো মুসলিমদেরও দেখা গেছে, মুসলিম মহিলাদের। তো এটুকু আশা করি জানি যে মুসলিম মানে যে ব্যক্তিগুলো, তারা একমাত্র শাকিব খানের খুব কাছের লোক, যাদের সঙ্গে অপু বিশ্বাসের খুব ভালো সম্পর্ক। কারণ অপু বিশ্বাস তো একজন হিন্দু জানি, সে বিয়ে করেছে মুসলিমকে, তো সেটা জানি। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের বুবলি ম্যাডামের ভক্তরা অনেক আশা করেছিল যে অপু বিশ্বাসের জেল হবে, অপু বিশ্বাস, ওরে বাবা, সে ভিডিও দেখলে তো একদম মানে কি বলবো, আমাদেরই টেনশনে, সত্যি তো অপু বিশ্বাসের জেল হবে। এত একটা ভালো মেয়ে, এমনি মেয়েটার জীবনটা ধ্বংস করে দিয়েছে পরকীয়া রানী, তারপরে আবার একটা অশান্তি মেয়েটার জীবনে। কিন্তু শুনুন, মানুষ পাপ করলে, দোষ করলে তো তার শাস্তি পাবে। সে তো কোনো দোষ করেনি, সে আওয়ামী লীগ সাপোর্টার ছিল, ওটাকে দোষ বলে না। ওটাকে কারা দোষ বলে জানেন? যারা রাজাকারের বাচ্চা, তারা দোষের ধরে। যারা প্রকৃত রাজাকারের বাচ্চা, তারাই ভাববে যে হ্যাঁ শাকিব খান আওয়ামী লীগ সাপোর্ট করে, সরি শাকিব খান না, অপু বিশ্বাস আওয়ামী লীগকে সাপোর্ট করে ভুল করেছে। আর যারা প্রকৃত মানুষ, তারা বুঝবে যে যখন যে দলের ক্ষমতা থাকে, তখন তার সাপোর্ট, তার গুণ, তার অনেক কিছু করতে হয়, যখন যে দল ক্ষমতায় থাকে। আর তারা তো সেলিব্রিটি, তাদের কাজের ক্ষেত্রে অনেক কিছুই করতে হয়। কিন্তু যবে থেকে অপু বিশ্বাসের মামলা শুরু হয়েছে, তবে থেকে আমাদের পরকীয়া রানীর ভক্তগুলো মনে হয় স্নান খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারা মনে হয় উপরাল্লার সামনে বসে আছে যে কবে অপু বিশ্বাসের জেল হবে, কবে অপু বিশ্বাসকে দেখব রাস্তা থেকে জামা কাপড় ছিঁড়ে টেনে নিয়ে যেতে। মানে এই সমস্ত পরকীয়া রানীর ভক্তরা তো নির্লজ্জ, ওদের তো কোনো লজ্জা শরম নাই। তাই ওরা ভাবে আমরাও যেমন জামা কাপড় খুলে যাত্রার বিছনায় চলে যাই গরম করতে, তেমন ভাবি অপু বিশ্বাসকেও লোকের মাঝে জামা কাপড় খুলে এরকম অপু বিশ্বাসকেও নিয়ে যাবে, আমরা আনন্দে নাচানাচি করব। তো তাদের আনন্দে তো মুতে দিয়েছে সবাই। অপু বিশ্বাস তার ছেলেকে নিয়ে খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছে। প্লাস আজকে 7 তারিখ, 7 তারিখ অপু বিশ্বাস
একটা পার্লারই হবে, পার্লার ওপেনিংয়ে যাচ্ছে, আজকে 7 তারিখে যাচ্ছে। তো এই ভিডিওটা আমি কালকে পেয়েছি, রেখে দিয়েছি, একটু বুবলি ভক্তদের একটু খোঁজখবর দেবো, কারণ বুবলি ভক্তরা তো আশায় মরে আছে, অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কবে অপু বিশ্বাস জেলে যাবে। মানে অনেকে হয়তো জেলের সামনে ক্যামেরা নিয়েও বসে পড়েছে, অপু বিশ্বাস কখন জেলে ঢুকবে, কখন ভিডিও করে পোস্ট করবে, কারণ অপু বিশ্বাস যা করে সেটাই তো ভাইরাল। তো অপু বিশ্বাসের হাগা মোতা হোঁচানো খোঁচানো সবই তো দেখাইতে হবে। তো সেই পরকীয়া রানীর ভক্তগুলোর মুখে পুরো মুতে হেগে মুতে যা করা দিয়েছে। কারণ যে সরকারই থাক না কেন রাজত্বে, সরকারের ব্রেন বুদ্ধি বলে তো কিছু আছে। তো ওই সরকারের তো বুদ্ধি বলে কিছু আছে যে এরা যদি আওয়ামী লীগ সাপোর্ট করে থাকে, তার জন্য এরা অন্যায় কিছু করেনি, যে যখন রাজত্ব থাকে তার সাপোর্টার তখন থাকবেই। আর যারা বলে যে সাপোর্ট করে ভুল করবে, তারা হচ্ছে পিওর রাজাকার, পিওর যারা রাজাকার তারাই বলে যে যখন যে দল ক্ষমতায় থাকবে তখন স্যার সাপোর্ট করা যাবে না। রাজাকার না হলে যখন ক্ষমতায় ছিল তখন কারো কোনো কিছু বলার যোগ্যতা ছিল না। এখন যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেছে, এখন সেই রাজাকারের বাচ্চাগুলো উতলে পড়ছে, তাই না? আরে যখন ক্ষমতায় ছিল তখন কিছু করে দেখাতিস, তখন তো ফুটো পয়সারও যোগ্যতা ছিল না। আর এখন এসছে অপু বিশ্বাস, সাপোর্ট করেছে অপু বিশ্বাসের হয়ে কেদ্দারি মারতে। তো অপু বিশ্বাসের কোনো বাল ছেঁড়া যায়ও নি, আর কিছু ছেঁড়া যাবেও না। মাঝে মাঝে কিছু কিছু ভক্তদের একটু গালাগাল না দিলে ওদের শিক্ষা হয় না। ওদের ভিডিওগুলো দেখলে তোমাদের পা থেকে মাথা অবধি জ্বলে যাবে। তোমরা ভাববে যে পরকীয়া রানীর ভক্তগুলো এতটা ছোট লোক, এতটা অমানুষ হতে পারে। মানে ওরা আশায় আছে অপু বিশ্বাসকে নাকি শাড়ি মারে খুলে রাস্তা দিয়ে টেনে জেলে নিয়ে যাবে। ওরা সেগুলো ভিডিও ক্যামেরা করে মানে সবাইকে দেখাবে। সবাই কি তোদের পরকীয়া রানীর মতো নাকি রে? বাথরুমের মধ্যে ধরা পড়েছে, সবাই কি ওর মতো? তারপরও কোনো লজ্জা শরম নাই, ওপেন কি সুন্দর ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, একটা দুটো সিনেমা করে তারপরে আরেকটু নাম ফাটায়। সিনেমা করেছে, নায়িকা, চলতি নায়িকা। অপুর ধারে কাছে যাওয়ার যোগ্যতা নেই, অপুর নোকের পাশে আসার যোগ্যতা নেই, তারপরে সেই ফুটানিবাজ নায়িকাকে নিয়ে তোরা এত বকিস, এত কথা বলিস, ভাবি ওফ তোরা কি না কি করে ফেলেছিস। তো যাই হোক, বুবলির ভক্তরা তোমাদের কেমন লাগছে? তোমাদের আশায় তো ছাই পড়ে গেছে। এবার তোমরা যে যার মতে এখন আল্লাহ, ওপর আল্লাহ, ভগবান আল্লাহর কাছে বসে পড়ো, যাতে অপু বিশ্বাসের কিছু হয়। কিন্তু অপু বিশ্বাসের কিছু হবে না, যেটা হওয়ার তোমাদের পরকীয়া রানীর হবে। তার তো এমনিতে কিছু নাই, মান সম্মানের তো কিছু নাই। একটা মেয়ের সব থেকে বড় হচ্ছে মান সম্মান। তার মান সম্মানটা যখন বাথরুমে পরকীয়া করতে, তারপরে কি বলে লোককে কপি করতে চলে যায়, তো সেই মহিলার কোনো দাম থাকে না। তো তোমাদের এই মহিলার যে কোনো দাম নেই, এটা হচ্ছে তার প্রমাণ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বুবলি ম্যাডামের ভক্তরা হেব্বি ভালো থাকবে। সবাইকে টাটা।